আমার আজকের আয়োজন মুরগির কষা মাংস। আজকের এই রেসিপিটি একদম সাদামাটাভাবে দেখাবো, কোনো মেজারমেন্ট কাপের ব্যবহার না, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আমরা যেভাবে রান্না করে থাকি ঠিক সেভাবেই আজকে একটু ভিন্ন ব্যতিক্রম আয়োজন দেখাচ্ছি। প্রথমে আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নেব। এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ আর 3-4টা মাঝারি সাইজের রসুন ছাড়িয়ে একত্রে ব্লেন্ড করে নিচ্ছি। আমার পরিবারের সদস্য 7 জন, সার্ভেন্ট দিয়ে 8 জন, আর মেহমান থাকলে তো চাঁদের হাট। একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটাকে ব্লেন্ড করা হয়ে গেলে অপর দিকে চলে যাব আদা আর জিরা ব্লেন্ড করতে। জিরার সাথে আদাটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়। জিরাটা শুধুমাত্র বাটলে ব্লেন্ড হতে চায় না, এর সাথে আদা দিলে খুব চমৎকারভাবে ব্লেন্ড হয়। অল্প অল্প করে পানি দেব আর একটু একটু করে ব্লেন্ড করব। কয়েক সেকেন্ড ব্লেন্ড করার পর এই ঢাকনাটা খুলে সামান্য একটু পানি দিয়ে নেব, নিয়ে আবারও আরেকবার একটু ব্লেন্ড করব। এইভাবে 3 ধাপে আমি মশলাটাকে ব্লেন্ড করে নেব। মশলাটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি বড় হাঁড়ি বসিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। দর্শক, প্রথমেই বলেছি আজকে কোনো মেজারমেন্ট কাপ শো করব না, একদম আন্দাজ মতো রান্না করব। এখানে 6-7টি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটিকে বেরেস্তা করার জন্য দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। একটু পানিটা ছেড়ে যখন যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের লবণ, যাতে এই পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে লাল হয়ে যাবে তখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। এখানে আমি 4 টেবিল চামচ রসুন ব্যবহার করেছি আর পেঁয়াজ দেব 3 টেবিল চামচ। যেহেতু আমি পূর্ব থেকে 5টা পেঁয়াজ এখানে ভেজে নিয়েছি, তাই পেঁয়াজের বাটাটা একটু কম দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার মধ্যে পানি থাকবে ততক্ষণ এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু বাসায় গেস্ট, তাই অনেক রান্না, তাই আর খুব স্পেশালভাবে দেখাতে পারলাম না, সাদামাটাভাবেই দেখিয়ে দিচ্ছি। ফুপুকে নাড়তে দিয়েছি, রাজশাহী থেকে ফুপু বেড়াতে এসেছিলেন, উনি আমার মশলাটাকে নাড়ছেন আর হেল্প করছেন। আর ওদিকে আদা জিরা গরম মশলা তেজপাতা দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 5 চা চামচ। খুব বেশি দেব না, তাহলে একটা গন্ধ আসবে আদাটা বেশি খাওয়া যায় না। আবারও মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। এর পরবর্তীতে দিয়ে দিতে হবে ধুয়ে কুটে রাখা মাংসগুলো, আর এখানে দিচ্ছি 5-7টা কাঁচা লঙ্কা একটু ফ্লেভারের জন্য। এখন চলে যাচ্ছি মাংসগুলোকে তুলে দেওয়ার জন্য। মাংসগুলোকে পানি ঝরিয়ে রেখেছি ধুয়ে, সেটাকে একে একে তুলে দিচ্ছি। আর আমাকে আরেকজন হেল্প করছে, আমার ছোট ফুপু। যেহেতু আমি একা পারবো না, প্রচণ্ড শীতকাল, শৈত্যপ্রবাহ চলছে, বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে চলছে এই আয়োজন। আশা করি বুঝতে পেরেছেন আমরা কতটা এনজয় করে দিন পার করি। এই তো খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসের ভিতরে পানি থাকবে। মুরগির মাংসটা কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়, তাই আমি এখানে কোনোভাবে পানির প্রয়োগটা করব না। বিধায় এই মাংসের নাম হচ্ছে কষা মুরগির মাংস। আমি ভিডিওর কিছু অংশ স্কিপ করেছি দর্শক। আপনারা দর্শক এভাবে সমানে কষাতে থাকবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন। আর যদি খুব বেশি নিচটা পুড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় নিচটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি হাতটাকে কোনোভাবেই স্কিপ করছি না। যদি নিচে কোনো অংশে লেগে যায় সামান্য একটু পানির প্রয়োগ করতে পারেন, সেটা দিয়ে আবারও অনবরত নাড়তে হবে। এই মাংসের বৈশিষ্ট্যটাই এরকম, নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে যায়, আর বেশি কিছু করা লাগে না। আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে, কোন পদ্ধতিতে, কোন প্রসেসে রান্না করছি। এভাবেই আপনারা একে একে রান্না করে নেবেন আর সকলকে খাইয়ে খুশি করবেন, এবং আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হলো আমার এই আয়োজনটি। আপনারাও ট্রাই করবেন বাসাতে। আশা রাখি ভালো লাগবে এবং হেলদি একটা খাবার, সুস্বাস্থ্যের জন্য। খুব স্পাইসি কিছু আমি মশলা ব্যবহার করিনি, একদম ঘরোয়া সাদামাটা মাংসর মশলা, সেটা দিয়েই রান্না করেছি। এভাবে আপনারাও রান্না করে নেবেন। মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে উঠিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে। এই তো আমার কষা মাংস হয়ে গেছে। আপনারাও এভাবেই প্রস্তুত করবেন, দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর দর্শক, ভিডিওর ছোট্ট কিছু অংশ স্কিপ হয়েছে, পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন সর্বদা।
আজকে এই পর্যন্তই। আপনাদের মাঝে সেলিনাস কিচেনের পক্ষ থেকে আমি সেলিনা বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।